नमस्कार बंधुरा अनिफार्स वर्ल्ड यूट्यूब चैनेले आपनादेरके स्वागत। आजकेर डेटे वेस्ट बेंगल काउंसिल अफ हायर सेकेंडारि एजुकेशनेर तरफ थेके एकटा नोटिफिकेशन देওয়া হয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনসদেরকে। তো এখন আমরা দেখে নেব যে এই নোটিফিকেশনটি কেন দেওয়া হয়েছে বা এর মূল বিষয়বস্তু কি। এখানে হাইলাইট যে অংশটা রয়েছে সেটা একটু দেখে নিন। Implementation of semester system with the head of the institutions, the undersigned is pleased to upload the sample of OMR to be used in semester 3 examination in September 2025। যেহেতু আপনারা সবাই জানেন যে সেমিস্টার সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, তো তার জন্য সমস্ত বিদ্যালয়ের প্রধানদেরকে জানানো যাচ্ছে যে সংসদ তাদের ওয়েবসাইটে একটা ওএমআর স্যাম্পল কপি আপলোড করেছে এবং যেটা ব্যবহার হবে আগামী সেপ্টেম্বর 2025-এ যে সেমিস্টার 3 এক্সামিনেশন যেটা হবে সেক্ষেত্রে ব্যবহার করা হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ওএমআর সিটটা সংসদ তার ওয়েবসাইটে আপলোড করলো, এর উদ্দেশ্যটা কি? তার পরের হাইলাইট অংশটা দেখুন। এখানে বলাই হচ্ছে যে টু অ্যাক্লিম্যাটাইজ দেয়ার স্টুডেন্টস ইন ইউজিং দ্য ওএমআর ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সেমিস্টার ফার্স্ট examination to be held in September 2024 so that they do not face any trouble in their semester 3rd examination। এখন বলা হচ্ছে যে বিদ্যালয়গুলির প্রধানদের এই ওএমআর কপিটিকে একবার দেখে নিতে বলা হচ্ছে এবং ছাত্রদের সাথেও ব্যাপারটা শেয়ার করা হবে, যাতে করে তাদের যে ফার্স্ট সেমিস্টারটা হবে সেপ্টেম্বর 2024-এ সেখানে এই ওএমআর সিটটাতে তারা যেন একটা ক্লিয়ার ধারণা পেয়ে যায় বা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় বা নিজেদেরকে অভিযোজন করে নিতে পারে, যাতে করে সেকেন্ড সেমিস্টার এবং তারপরে যে থার্ড সেমিস্টার হবে একদম ফাইনাল যেটা, সেখানে গিয়ে এই ওএমআর সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদেরকে আর কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তো আমি সেই ওএমআর কপিটা আপনাদের সাথে একবার শেয়ার করছি। এই হচ্ছে সেই ওএমআর আনসার শিট, যেখানেতে তো এখানে 1 নম্বরে রেজিস্ট্রেশন নাম্বারটাকে লিখতে হবে, তারপরে রোল, তারপরে নাম্বার, এখানে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, এখানে কোয়েশ্চেন বুকলেট সেট এবং সাবজেক্ট কোড এখানেতে। তারপর এই জায়গায় যে পরীক্ষা দিচ্ছে তার সিগনেচার, এখানে যিনি ইনভিজিলেটর রয়েছেন তার সিগনেচার, আর এখানে রয়েছে সেন্টার কোড। কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে এই 9 নম্বর ঘরেতে লিখতে হবে। আর বাকি যেসব জায়গাগুলো আনসারের ঘর রয়েছে সেখানে এই যে গোল ঘরগুলো রয়েছে সেগুলোকে ফিল করতে হবে। তো এই ওএমআর ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হচ্ছে, সেই ইনস্ট্রাকশনগুলো আমরা একটু চটপট দেখে নেব। প্রথমে রয়েছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র তারা নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারবে, তারা কোনো জেল কালি ব্যবহার করতে পারবে না। পেনের ক্ষেত্রে কিন্তু এটা একদম বাধ্যতামূলক, নীল কালার অথবা কালো কালারের বল পেন তারা ইউজ করতে পারবে। তারপরে রয়েছে যে আমি একটু আগে যেগুলো দেখালাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তারপরে হচ্ছে সাবজেক্ট কোড ইত্যাদি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একদম কমপ্লিট পূরণ করতে হবে। আর তারপরে রয়েছে যে সমস্ত উত্তরপত্রের যে জায়গাটা, সেই জায়গাগুলোই যে বৃত্তগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট গাঢ়ভাবে ভরাট করতে হবে। কোথাও যদি পেনের কালি বাইরে বেরিয়ে যায় বা হালকা আবছা বা অর্ধেক ফিলিং, সেগুলোকে কিন্তু ভুল বলে গণ্য করা হবে। তাই একদম এমনভাবে ফিল আপ করতে হবে যাতে ঘর থেকে কোনোভাবেই কালিটি বেরিয়ে না যায় এবং স্পষ্ট হয়, বা উত্তর ভুল কোনটাকে গণ্য করা হবে সেই ধরনের একটা এক্সাম্পলও এখানে দেওয়া রয়েছে। তো এই এক্সাম্পলটা আপনারা একটু দেখে নেবেন এবং পরবর্তী যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং আপনারা চাইলে সংসদের ওয়েবসাইট থেকেও এই যে পিডিএফ কপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটাও আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।